হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি হাসান চৌধুরী আর ওয়াচিং অ্যানাদার এ ব্র্যান্ড নিউ ব্লগ। ব্লগের শুরুতে সকলকে জানাই ঈদ মোবারক, ঈদ বয়ানুক সকলের জীবনে সুখ, শান্তি ও আনন্দের বার্তা। আশা করছি সকলের কাছে এই ঈদটি অনেক অনেক বেশি ভালো কাটবে। তো গাইজ, চলে আসলাম আপনাদের মাঝে আমার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন স্পেশাল ভিডিও নিয়ে। বাট স্পেশাল কেন? কারণ আজকে হচ্ছে ঈদ, এই জন্য এই দিনটি অনেক অনেক বেশি স্পেশাল প্রত্যেক মুসলমানের জন্য। সো আই হোপ আপনাদের সকল কাছে আমার আজকের ব্লগটি অনেক অনেক বেশি ভালো কাটবে। সো ব্লগটি শুরুতে আপনাদের কী করতে হবে, যারা যে চ্যানেলটি এখন নতুন, অবশ্যই সকলেই নতুন। সো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, সবাই সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকেন। অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ব্লগটি কেমন লেগেছে। অ্যান্ড অবশ্যই কিন্তু আজকে ঈদ মোবারক কমেন্টটি লিখতে কিন্তু ভুলবেন না। তো গাইস, চলেন বেশি না করে আমরা আজকের ব্লগটি শুরু করি। তো গাইস, এখন হচ্ছে আমি রেডি হয়ে না, কিছু হই না, জাস্ট নামাজটা পড়ে আসলাম, ভিডিও শর্ট নিলাম। শর্ট নেওয়ার কথা ছিল একটু পরে, বাট মানে নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না, কারণ অনেক দিন ব্লগে আসতে পারি নাই। টানা 10 দিন এতে কাপে ছিলাম, আলহামদুলিল্লাহ এতে কাপটা শেষ হয়েছে। অ্যান্ড আজকে হচ্ছে ঈদ। তো অ্যান্ড এখন আমি আগে ভালোভাবে ফ্রেশ হয়ে নিতে হবে, আমাকে ফ্রেশ হয়ে তারপর আপনাদের সাথে আবার দেখা হবে। তো চারদিকে দেখতেছেন যে মানে কি গুনগুন আওয়াজ দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, মানে মাইকে আর কি সবাই গজল গাইতেছে আর কি। একসময় আমি অনেক বলতাম, আসলে এখন বয়স হয়ে গেছে তো এই জন্য আসলে আর বলি না। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি পারি আবার বলবো। এখন আমার জুনিয়র যারা আছে ওরা বলতেছে আর কি, গজল গাইতেছে, বিভিন্ন সূরা কোরআন তেলাওয়াত শুক্র বলতেছে। তো ওগুলো হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের আর কি। আমি অনেক সময় বলেছি, অ্যান্ড এখন আর বলতেছি না আর কি, কেমন যায় নিজের কাছে লাগে। তো এখন বাজে হচ্ছে সকাল 6:30, আর নামাজ হচ্ছে আমাদের এখানে 8:30। আর আমি 2 ঘন্টা আছে আমাদের হাতে। তখন আমাকে ভালোভাবে ফ্রেশ হয়ে নিতে হবে, ফ্রেশ হয়ে সুন্দরভাবে জামা কাপড় পরে আপনাদের সাথে ম্যাজিক করে আবার আপনার সাথে দেখা হচ্ছে। তো গাইস, পুরো রেডি হয়ে গিয়েছি, এখন নামাজ পড়ার জন্য চলে যাচ্ছি হচ্ছে ঈদগাহ মাঠে। চলেন, এখন অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে, নয়তো নামাজে লেট হয়ে যাবে। তো লেটস গো। तो गाइस, अब हम लोग आ गया मेरा फ्रेंड का बाड़ी में, और मेरा फ्रेंड मुझे क्या दे आया। ये भाई, ये क्या है, ये क्या है? इसका नाम है हलीम। हलीम है वहाँ। वाह वाह। मेरे साथ में है मेरा फ्रेंड, 3 फ्रेंड है, संजीत, तूफान। भाई ये नाम के तूफान है, तूफान, और इसका नाम है অন্তু। আচ্ছা গাইস, আজকে কি নিজের ইজ্জত কি মানে শেষ করে দিয়েছি কিনা বুঝি না। হিন্দি কথা বলতেছি, বুঝতেছি না মানে কীরকম হইতেছে, নিজের ইজ্জত কি নিজে শেষ করে দিতেছি। আচ্ছা, ট্রাই করতেছি আর কি, কাজে পারে কিনা। হ্যাঁ, তো এখন আজকে মানে একটু বিজি হয়ে গেছি, বেশি বুঝছেন গাইস। বিভিন্ন জায়গায় যেতে হইতেছে, পুরাতন বাড়ি আছে ওখানে গেছিলাম, এখান থেকে আসছি ফ্রেন্ডদের বাড়িতে। ফ্রেন্ডদের বাড়ি থেকে এখন যাবো হচ্ছে নানু বাড়িতে, এখান থেকে যাবো হচ্ছে খালার বাড়িতে, আবার বাড়িতে আসতে হবে, অনেক সমস্যা। বাট গাইস, সালামি পাইলাম, সালামি পাই গাইস। এত জায়গায় ঘুরতেছি, মানে সালামি পাইতেছি না। যা সালামি পাইছি এগুলা ভাড়া দিতে দিতে শেষ হয়ে, কি করবো। এতদিন পর্যন্ত নিজে পাইছি, এখন নিজে দেওয়া লাগবে। বান্ডেল নিয়ে ঘুরতেছি, মানে সালামি নিতেছে না কেউ আমার থেকে। যে পা ধরে সালাম করবে তারা আমি সালামি দিব। পকেটের মধ্যে বান্ডেল রেখেছি, বুঝছেন। এখন সালামি পাইতেছে না, কি করবো ভাই। এখানে 3 জন আছে, একটা জনের 1 টাকা দিল না। এই লে সালাম দিতে এটাই যাক, আলহামদুলিল্লাহ গাইস, অন্তত একজন হলে দিচ্ছে। তা আবার কয় টাকা জানেন? 2 টাকা। তার মানে কত? আমার জন্য এটা 200 টাকার সমান, কারণ এখনো পর্যন্ত 1 টাকা দেন আমার সমাবেশিত। যা পাইছি এগুলো কিছুক্ষণ পর ক্লোজ হয়ে যাবে, এই অবস্থা। তো গাইস, বন্ধুদের বাড়িতে ঘোরা শেষ, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। অ্যান্ড এখন চলে যাবো করে নানুর বাড়িতে। তো আপনার সাথে দেখা হচ্ছে ওইখানে। লেটস গো গাইস। এখন চলে যাচ্ছি নানুর বাড়িতে, সাবানিয়াতে চলে আসছি। এখন চলে যাচ্ছি হচ্ছে নানুর বাড়িতে। নানুর বাড়ি থেকে নানুকে সালাম করে সবার সাথে দেখা করে চলে যাবো হচ্ছে আবার সাইমদের বাড়িতে। সাইমদের বাড়ি থেকে আবার আসবো হচ্ছে সাইমকে নিয়ে নানুর বাড়িতে। সাইমকে নিয়ে আসার পর এরপর 3 জন মিলে আবার চলে আসবো আমাদের বাড়িতে। এমনিতে অনেক বেশি বিজি, আর আল্লাহর কাছে দোয়া করে গাইস যাতে শুধু সালামিগুলা যাতে মানে সবগুলো শেষ না হয়ে যায়, আমি যাতে ক্ষতি না হয়ে যায় গাইস, এটাও চাই। তো লেটস গো। গাইস, চলে আসছি হচ্ছে নানু বাড়িতে। খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে দেখা করেছি, এখন আমার চলে যাওয়ার পালা।
আর চলে যাওয়ার আগে সবাই মিলে মানে আমাকে এমনভাবে ধরছে, বলে যে ভাইয়া ঈদের সালামি দেন। আমি ওদেরকে বলতেছি যে আমি নিজে তো সালামি পাই নাই, তোমাদেরকে কি দিব, বাট আবদা তো রক্ষা করা লাগে, বয়স হয়ে গেছে বুঝেন না, হ্যাঁ ড্রাইভার উঠে গেছে সব কিছু, ওই জন্য সালামি দেওয়াই লাগবে, যেহেতু বড় হয়ে গেছি। তো এখন আমাদের পাশে এখানে দেখতেছে 4 জন আছে, এদেরকে সালামি দেবো, মানতো বোনরা, মানতো বোন, মানতো ভাই 3 জন আছে, মানতো বোন 1 জন আছে, 3 জনকে সালামি দিব। আর ওদেরকে অন্যদেরকে দিব না, ওরা বড় হয়ে গেছে, ওদের থেকে আমার পেতে হবে। এখন তোমাদেরকে সালামি দেবো, কিন্তু শর্ত আছে, তোমরা আমাকে এসে বলবা ভাই আসসালামু আলাইকুম, ঈদ মুবারক বলবা, দেখবা তোমার জন্য কতগুলো নোট আছে। এই কাজ দেখেন, এই কতগুলা টাকা, আমার এত কষ্টের টাকা দিয়ে দিব। প্রথমে দেব আসো, হলো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, দাও তোমার সালামি। ধরো আরেকজন আসো, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ধরো ওয়াও, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। তুমি যাও লাগবে লাগবে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। গাইস সবাইকে টাকা দেওয়া শেষ, এখন হচ্ছে আমাকে টাকা দেওয়ার পালা। কে দিবে? তো গাইস শোয়েবকে নিয়ে চলে যাচ্ছি হচ্ছে এখন সাইমদের বাড়িতে। এতক্ষণ পর্যন্ত শোয়েবদের বাড়িতে ছিলাম, খাওয়া দাওয়া সব কিছু শেষ করছি ভাই। গাইস আজকে খাওয়া দাওয়া করতে একেবারে মন চাইতেছে না, মানে চারদিকে খাইতে খাইতে অবস্থা, পেটের অবস্থা একেবারে খারাপ। তো এখন সাইমদের বাড়িতে যাচ্ছি। তো শোয়েব তোর কাছে কেমন লাগতেছে আজকে দিনটি? আলহামদুলিল্লাহ ভালো, সবাইকে ঈদ মুবারক। আসলে ঈদটা ভালো কাটতেছে তো ভাই। সালামি করো কিরকম পাইছিস তুই? পাইছি 400-500 টাকা। আরে ভাই আমি কি সালামি পাবো, মানুষের দিতে দিতে আমি শেষ, আমি ফকির হয়ে যাচ্ছি। গাইস চলে আসছি হচ্ছে সাইমদের বাড়িতে। এখন চলেন সাইমের কাছে যাই এন্ড গিয়ে দেখি আজকের দিনটি ওর কেমন কাটতেছে। তো সাইম তো আজকের দিনটি কেমন কাটতেছে? ঈদটি আজকের দিনটি অনেক ভালো কাটতেছে, সবাইকে ঈদ মুবারক, আমাদের জন্য দোয়া করবেন। ঈদ বয়ানুক সকলের মুখে সুখ, শান্তি ও আনন্দের বার্তা। আশা করছি আজকের এই ঈদটি আপনাদের সকলের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আজকের এই দিনটি আমাদের সকল মুসলিমদের জন্য অনেক অনেক আনন্দের একটি দিন, কারণ আজকে হচ্ছে ঈদ এবং এই দিনটি আমরা সকল মুসলমান মিলে পালন করে থাকি। অ্যান্ড আশা করছি আমাদের ব্লগটিও আপনাদের সকলের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। সো আজকের ব্লগে কিন্তু অনেক ইন্টারেস্টিং ভিডিও জিনিস থাকবে, মুহূর্ত থাকবে, কেউ কিন্তু মিস করবেন না। অ্যান্ড ব্লগটি একটু স্কিপ না করে ফুলিভাবে ব্লগটি কন্টিনিউ করে থাকেন, বিকজ ব্লগটি অনেক বেশি ক্রেজি হতে যাচ্ছে। চলেন বেশি দিন না করে আমরা আমাদের ব্লগের আরও মূল টপিকে যাই। লেটস গো। গাইস আপনাদের কাছে ব্লগটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড সকলে কিন্তু ঈদ মোবারক কমেন্ট লিখতে ভুলবেন না। অ্যান্ড গাইস কী করতেছেন, সবাই সাবস্ক্রাইব করেন, লাইক করেন। আমি আপনাদের সকলকে কথা দিয়েছিলাম যে 1000 সাবস্ক্রাইবার পূরণ হলে 1000 স্পেশাল ব্লগ নিয়ে আসবো। তো এটার জন্য আমি নিজে অপেক্ষা করতেছি, বাট করতে পারতেছি না। তো কেন করতে পারতেছি না গাইজ? যেহেতু 1000 সাবস্ক্রাইবার হচ্ছে না, এই জন্য করতে পারতেছি না। এই জন্য গাইজ আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন, অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আজকে অনুমতি দিচ্ছিল না আর কি আন্টি যাওয়ার জন্য বাইকে করে, যেহেতু বাইক অনেক বেশি রিস্কি। অ্যান্ড আব্বু শুনলে তো আমাকে মেরে ফেলবে একেবারে শেষ আমি, বাট তাও অনেক কষ্ট করে ম্যানেজ করেছি। কারণ হচ্ছে যে কি এই যে একটু দূরে জায়গায় এসেছি তো এই জন্য আবার যে লেট হয়ে যাবে। আমি আমাদের বাড়িতে নিয়ে যাবো ওদের দুজনকে, তখন লেট হয়ে যাবে নয়তো, এই জন্য মূলত বাইকটি নিয়ে আসা, নয়তো বা আনতাম না। এমনিতে অতটা জোরও চালাতেছি না, মিডিয়াম কোনো রকম মানে চালাতেছি আর কি। আর আমি তো চালাতে পারি না, আমার খালতো ভাই চালাতেছি এটাই। তো আপনারা ভিডিও এনজয় করতে থাকেন। तो गाइस अब हम लोग आ गया रेल रोड में, और यहाँ पर हम लोग देखा बहुत ज़्यादा सुंदर एक रेल रोड। मैं आपको दिखाता हूँ, ये रेल रोड बहुत ज़्यादा सुंदर है। ये दिस वन इज़ टू गुड। अच्छा गाइस আমি কি আজকে নিজে একেবারে নিজে খাইয়ে দিতেছি? এই যে হিন্দি কথা বলতেছি, না ঠিকই আছে, খারাপ না, ভালোই বলতেছি, বাট একটু কেমন জানি লাগতেছে আর কি। হ্যাঁ এই যে মানে আবার গাইস বললো ভাই কেউ কিছু মনে করেন এমন, আর এমনি তো আজকে ভাই মন দিল ভালো নাই, কেন জানেন? সালামি দিদিতে আমি ফকির হয়ে যাচ্ছি। তার কি করবো গাইস বলেন? সালামি দিদিতে ফকির হয়ে যাচ্ছি, পকেট একেবারে ফাঁকা হয়ে গেছে আমার। তারপর ঈদের সালামি দিতে তারপর হচ্ছে গাড়ি ভাড়া দিতে আমি এখন একেবারে শূন্য পকেটে হাঁটতেছি। আমি একেবারে ফকির। সব আমার জন্য সালামি দিয়ে দিবেন। আমি যদি আপনারা সালামি দিবির ইচ্ছা থাকে আমি আপনাদেরকে বিকাশ নাম্বার দিয়ে দিব, সবাই সালামি দিয়ে দিবেন, তাহলে অনেক বেশি খুশি হব, বিকজ অনেক বেশি ফকির হয়ে গেছি। অ্যান্ড যারা চাও সাবস্ক্রাইব করেন নাই, আবার বলতেছি সাবস্ক্রাইব করেন। অ্যান্ড গাইজ ইনশাল্লাহ ঈদের পর আরও জোস ব্লগ আসবে, আশা করি আপনাদের কাছে ওই ব্লগটি অনেক বেশি ভালো লাগবে। সো এখন যাবো হচ্ছে সাইমের কাছে, অ্যান্ড ওর সাথে একটু দুষ্টামি পান করবো, আই হোপ ভালো লাগবে আপনাদের কাছে। গাইস চলে আসছি হচ্ছে সাইমের কাছে। এখানে ভালো লাগতেছে না গাইস, অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি पूरा दिन জার্নি করার পর। और हम लोग आ गया रेल रोड में, और यहाँ पर हम लोग भिक्षा करने के लिए बैठ गया, बट यहाँ पर कोई बंदा नहीं है, जस्ट हम 3 बंदे हूँ। भाई কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে? দুইটাই আছে। কেন ভাই? হিন্দি না পাইলে
এটা বলি আর লাভ নাই। কেন গাইস আমি কি এটা কি সুন্দর করে বলি না, আমি তো ট্রাই করতেছি গাইস বলার জন্য। আগে চেষ্টা করতে হবে, তারপরে না হিন্দি হবে। আমার এটা হয় নাই, তাও ভেজাল আছে এটার মধ্যে। গাইস এমনিতে মাথা নষ্ট, আজকে মাথা ঠিক নাই, আবার ওইখানে মনটা খারাপ করে দিতেছে, ভালো লাগতেছে না। यहाँ पर हम लोग बिक्के करने के लिए बैठ गए, बंद नहीं है, बिक्का नहीं है, बिक्का नहीं है, बिक्का नहीं है, যেটা পারবা না ওইটা নিয়ে আর বলিও না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বলবো না। আচ্ছা ভালো লাগতেছে না বিকেলটা নিয়ে, কি বলবো গাইস অনেক গরম লাগতেছে আজকে। আজকে মনে হয় কি গাইস, পুরো গরম সব এখানে আজকে। ব্লগ করতে যে গাইস কতটা শান্তি, এই দেখছেন সামনে যদি কেউ থাকতেন মুখের গাম দেখলে বুঝতেন কতটা মানে কতটা শান্তি ব্লগ করতে। হ্যাঁ তাই না, অনেক বেশি মজা, তাই না? শান্তি, হ্যাঁ যেটা যে করে সে জানে, যে করে সে জানে মূলত এই অবস্থা। ক্যামেরাম্যান যে আছে তার গিয়ে দেখেন কি অবস্থা। গাইস আপনাদেরকে বলেছিলাম না আমি ওর একটু শরমটা দূর করতে, কিভাবে দূর করবো আমি তো কোনো টিপসই খুঁজে পাইতেছি না। আপনাদেরকে বলেন ওর শরম দূর করার জন্য কিভাবে বলেন, পাছা লাথি দিব নাকি মুখে চট দিব নাকি কোনটা কি করবো আপনারা বলেন, যেটা বলবেন ওটাই করবো, এবং ওইটা আমি ভিডিওর মধ্যে করে দেখাবো আপনাদেরকে। জাস্ট বলেন, সমস্যা নেই, নো প্রবলেম, নো প্রবলেম, জাস্ট বলবেন আর করে দেখাবো, কারণ ওর শরমটা দূর করতে হবে, নাই তো হবে না। ঠিক আছে না, ঠিক তো? আচ্ছা আর কোনো অভিযোগ আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি কিন্তু এখনো ঈদের সালামি পাইলাম না। হ্যাঁ ঈদের সালামি পাইলাম না ভাই। ঈদের সালামে কে কারে দে তুই জানোস? বড় ভাই ছোট ভাইরে দে। দেখ ভাই আমাদের তিনজনের মধ্যে বড় কে? তুমি কে? কুটিপতি। ও কুটিপতি, কোটিপতি? হ্যাঁ বানাতি কর, এটা পরে বলবো, পরে বলবে। হ্যাঁ গাইস আসলে আজকে কি বলবো, টাকা টাকা না একেবারে গরিব হয়ে গেছি, সবাইকে দিতে দিতে একটা বড় বান্ডিল নিয়েছিলাম, সব দিয়ে ফেলছি, কিন্তু আমার বাগেরটা নাই। হ্যাঁ আমার বাগেরটা নাই ভাই, তুই হচ্ছে আমাদের সবার বড়, তুই আমাদেরকে যদি না দিস তাহলে কে দিবে? হ্যাঁ এখন বড় হইছো তুমি, তুমি দিতে হবে সবাইকে। আচ্ছা গাইস আপনাদেরকে বিউটি একটু দেখাও, বিউটি অনেক অনেক বেশি জোস আজকে এই জায়গাটি। ওয়েদার ইজ ভেরি গুড অ্যান্ড জাস্ট লুক এট দিস, ও ওয়াও, জাস্ট অসাম। জায়গাটি অনেক অনেক বেশি সুন্দর, রেল রোডের মধ্যে চলে আসছি। অ্যান্ড এখানে বেশিক্ষণ থাকবো না, ধরেন যে কি কতক্ষণ 20-25 মিনিটের মতো থেকে আবার বাড়ির উদ্দেশ্যে ব্যাক করবো। অ্যান্ড এখন অলমোস্ট বেজে গেছে হচ্ছে 4:30 বেজে গেছে, এখন আছে হচ্ছে করের হাট। মাগরিবের আগে আগে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিতে হবে, যেহেতু আম্মু বকা দেবে না, তো আম্মু কিছুক্ষণ আগে ফোনও দিয়ে দিছে যাওয়ার জন্য। তো আপনাদের সাথে দেখা হবে আবার কিছুক্ষণ পর, ততক্ষণ পর্যন্ত আপনারা একটু ভিউ এনজয় করতে থাকেন। আচ্ছা শোয়েব, তোর মাথার মধ্যে কি কিছু নাই? কি আমাদের তিনজনের মধ্যে সবার বড় কে বলতো? সাইন। তাহলে ঈদের মধ্যে মানুষ সালামি কার থেকে নেয়? বড় ভাই থেকে নেয় নাকি ছোট ভাই থেকে নেয়? বড় ভাই থেকে নে। তো তাইলে আমরা বসে আছি কেন? চল, আমার থেকে সবাই নিতেছে, মাগার আমি হচ্ছে তিনজনের মধ্যে ছোট। আসলে লজ্জার ব্যাপার তো, এটা বলতে কেমন জানি, তিনজনের থেকে ছোট হয়ে গেছি। বাট আমারে ভালোভাবে সবাই একেবারে কট খাইয়া দিছে, বাট সাইমে সুন্দরভাবে চলাফেরা করতেছে, এটা কি হয়? অবশ্যই থেকে সালামি নিতে হবে, না তো আমার আজকে ঘুম হবে না। তো আমি এখন যাবো আবার সাইমের কাছে যাবো, অ্যান্ড গিয়ে ও থেকে বোনাস নিবো, ঈদের সালামি নিতে হবে, নয়তো আমার মাথা ঠিক থাকবে না। চলেন চলে আসছি হচ্ছে বড় ভাইয়ের কাছে ঈদের সালামির জন্য। অবশ্যই সালামি তো পেতেই হবে। ভাই সালামি প্লিজ। ফকিরের কাছে ভিক্ষা খুঁজলে কেমনে হয়? প্লিজ 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 ভাইয়া না, ভাইয়া আমার কাছে টাকা নাই রে ভাই, আমার কাছে টাকা নাই। প্লিজ ভাইয়া, ভাই আমার ভাই সবাই আজকে বুঝার কট খাই চেষ্টা দিতেছে করেন, আমার ভাই, কাছে টাকা নাই রে ভাই। কেন ভাই প্লিজ ভাইয়া, না ভাইয়া হবে না, হবে না, আমারে সবাই মিলে কট দিয়ে ছোট ভাই আমার কাছে আবদার করছে, এখন যদি ওকে না দিই তাহলে অনেক সমস্যা হবে। তো সো আমার কাছে কত আছে দেখি। আবার চাইেন গাইস, দেখেন গাইস 2 টাকা 5 টাকা দিলে হবে না, কমে হলেও 500 টাকা লাগবে। আমার কাছে এত টাকা নাই গাইস, আছে কত দেখি, 100 টাকা আছে। তো ওটা তোমার বকশিশ। আসলে আর আমার কাছে নাই। রিয়েলি? আসলে আমার কাছে ও মাই গড গাইস, আমি জিতে গেছি গাইস। 100 টাকা ছিল, Guys, দিয়ে দিছি। আমার কাছে আর কে কোনো বলছে? টাকাই নাই আমার গাইস কাছে। আপনাদের একটা দেখাই, জিনিস দেখাই, টুইস্ট দেখাই। আপনি আমাকে কে বলছে আমার কাছে টাকা নেই? দেখেন এই যে গাইস, দেখেন টাকার Guys, দেখেন। টাকা, ও দিয়ে দিছি। Guys, একটু দেখেন। এটা কথা রোজ কারবার জীবনে দেখতে পাইবে না দেখেন। আমার কাছ থেকে, নিয়ে নিছি মানে নিয়ে নিছি। এখন আবার শোয়েবকে দাও, শোয়েব ক্যামেরাটাতে দেখা, তুই নে, তো তুই দিবি না ওকে? আরে ভাই আমার কাছে টাকা নাই রে ভাই, টাকা নাই। দে, টাইম টাকা দে, বকশিশ দে, বকশিশ। ভাই টাকা নাই, সালামি দে ভাই, একটু বুঝার চেষ্টা করেন। ওর 100 টাকা আছে ওর কাছে, তার কত আছে বাইর কর দেখি না। আমার কাছে আর পকেটে টাকা তো নাই, আমার কাছে কোনো টাকাই নাই। না তো বাইর কর, তোর কাছে টাকা দাঁড়া, একটা দেখা যাইতেছে গাইস 10 টাকা আছে, 10 টাকা দিতে, 10 টাকা আছে গাইস। শোয়েব তোকে এটা কি দিতেছে? মানে 10 টাকা তাও বড় কি? এটা তো 1999 সালের একটা টাকা, হ্যাঁ? শুধু একটা মোবাইল আছে, 10 টাকা দিছে। 10 টাকা একটা মোবাইল আছে, মোবাইল আছে, মোবাইল আছে। কি করবি? তোর কাছে তো কোনো টাকা মা নাই। তুই এটা কি ফোন চালাস ভাই?
ও মাই ফকিরের গড, ফকিরের কাছে আর iPhone কি? 15 Pro Max, ওয়াও না, guys. awesome, লাইক সেরকম। আচ্ছা সমস্যা নাই গাইস, আমি তো জিতে গেছি, 100 টাকা পেয়ে গেছি, 100 টাকা ধান্দা করে ফেলছি। 100 টাকা আমার বন্ধুকটা দিছিল, ও অন্তত 2 টাকা দিছিল, তার মানে 102 টাকা পাইছি। এই লাইফে ফার্স্ট আমার সমবয়সী থেকে টাকা পাইছি, অনেক বেশি ভালো লাগতেছে। 2000 years later. তো গাইস আজকে হচ্ছে ঈদের সেকেন্ড ডে। গতকাল আসতে আসতে ওখান থেকে প্রায় মাগরিবের আজান দিয়ে দিছে, তো যার কারণে আর আমি ভিডিওর মধ্যে আর ভিডিওটা স্টার্ট করতে পারি নাই, কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম। পুরো দিনটাই ছিল জার্নির মধ্যে, সেই সকাল 11টা থেকে ঘর থেকে বের হয়েছি, সারাদিন গাড়ির মধ্যে এখানে এখানে ঘুরে ফিরে এখানে। তো ওরাও চলে আসছিল আমাদের এখানে, তো ওদের কাছে যেতে দিই নাই, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, ওদেরকে এখানে রেখে দিয়েছি। অ্যান্ড এখন ওদের সাথে আসছি, ভাবলাম যে আজকে ভিডিও এন্ডিং দিয়ে দিব, কিছুক্ষণ পর আবার কিছুক্ষণ আপনার সাথে দুষ্টামি ফান করে তারপর ভিডিও এন্ডিং দিয়ে দিব। এখন যাবো হচ্ছে আবার সাইমের কাছে, ওর নাকি আমার সাথে কি দেনা পাওনা আছে, ওসবগুলো ওর সাথে মিটিয়ে নিব। লেটস গো। তো গাইস আজকে ওরা অনেক খুশি দেখা যাইতেছে। খুশি হবে না কেন? কারণ ও আমার থেকে যত পকেটে যতটা টাকা ছিল সব মেরে দিয়েছে। এখন আমিও কালকে ওর মতন রেল রাস্তা বসে ভিক্ষা করতে হবে। আর এখনো আমি ওদের থেকে ঈদের বকশিস পাই নাই। চলেন ওদের ঈদের বকশিসগুলো নিয়ে আসি। তো আমার ঈদের বকশিস কই? আজকের ঈদের বকশিস কি তোর ঈদের বকশিস ভাই? আমি ওদেরকে কালকে কতটা কি একটা কথা বলছি, আমি শোয়েবকে বললাম না যে বড় ভাই যে সে সবাইকে বকশিস দিবে। এখন বড় ভাই কি আমি নাকি তুই? গাইস বড় হইছে যে কি দোষ হইছে? তো অবশ্যই আপনারাই বলেন, হয়েছে। বড় হইলে কি ঈদের বকশিস পাওয়া যায় না? আপনাদের একটা সিক্রেট কথা বলি আজকে, ও ভিডিওর বাইরে সবসময় কি বলে জানেন? ও আমাদের বড় ভাই, এসে অনেক কিছু ভাইয়া রাখতে ওকে। তাহলে বড় ভাই যদি এত আবদার করতেছো, তাহলে বকশিস তুমি দিবে, আমি কেন দেবো তোমাকে? ওদের কাছে বান্ডিলে বান্ডিলে টাকা থাকা সত্ত্বেও ওরা আমার থেকে ঈদের বকশিস নিছে। এখন বলেন ওদের কাছে টাকা আছে, আমার কাছে তো টাকা নাই। ধরে নাকি গাছে ধরে নাকি যে বান্ডিলে টাকা, যা টাকা চলে গায় সব কাল গেছে। আমি পথের বিকেলে গাইস বলছি না আপনাদেরকে কিন্তু কালকে টাকাগুলো দেখাইছে, বান্ডিলটা বের করে দেখাইছে। গাইস একটা কথা আপনারা দেখছেন কিনা জানি না, বান্ডিলটা কত টাকা বানিয়েছিল আপনারা অবশ্যই দেখেছেন তাই না? কিন্তু সমস্যা না গাইস, দেখছেন তো দেখেন আমার থেকে ও কিন্তু এখন বড় লোক, আমার থেকে ও কিন্তু বড় লোক। এখন ওকে বকশিস দিতে হবে। আপনারাই বলেন ওকে বকশিস দিতে হবে কেন ভাই? আমি দিতে পারবো না, আমাদের এটা সম্ভব হবে না ভাই। আমি অনেক কষ্ট করে কালকে 100 টাকা 20 টাকা দিচ্ছে আমার একটা ফ্রেন্ডে, আর আবার 2 টাকা দিচ্ছে আমার একটা ফ্রেন্ডে, আর 100 টাকা দিছেও। 122 টাকা আমি ইনকাম করছি অনেক কষ্ট করে। আপনারা বলেন দিন লাগছে এখন বড় হলে কি ঈদের বকশিস পাওয়া যায় না? ছোটদের থেকে ঈদের বকশিস পাওয়া যায় না? এখন ওদের কাছে টাকা আছে, আমার কাছে তো নাই। এখন দেওয়ার কথা কার? ওদের। ঠিক আছে টাকা তুই টাকা আগে বল আগে। আমার কাছে ছিল 110 টাকা। হ্যাঁ আমি 100 টাকা নিছি, 10 টাকা কি মেরে দিছি, আর 10 টাকা সবে মারি দিছি। ভাই কি বল ভাই, সবার জন্য একটু আসলে খারাপ লাগতেছে আসলে, বেচারা বুঝছেন না, বুঝছেন নাই। এখন বলেন ওদের কাছে টাকা থাকা সত্ত্বেও ওরা আমার থেকে কেন নিছে এটা? আপনারাই বলেন কেন নিচ্ছে ভাই? আমি তো বারবারই বললাম যে ভাই ও বড় ভাই যদি নিবে অবশ্যই, ওরা আমাদের বড় ভাই, তাহলে বলবো না আসসালামু আলাইকুম বড় ভাই আমাদেরকে একটু বকশিশ দিবেন, এখন দিয়ে দিয়েছে। বড় ভাইয়ের কাছে নাই যখন, তাহলে ওদের দেওয়ার কথা ছিল। ঠিক আছে, এখন ওরা না দিয়ে এখন আমার থেকে কেন নিবে? এখন আমাকে বকশিশ দিতে হবে। ঠিক আছে, পরে নিয়ে নিমু, সমস্যা দিমু, যা সমস্যা এখন দিতে হবে। এখন কালকে যেরকম আমাকে আমি দিছি, এখন আজকে তুমি দিতে হবে। পরে দিমু, সমস্যা নেই। না এই দেখছেন গাইস, এই টাকা কি ভাই গাইস, ওর থেকে আজকে 100 টাকাটা নিয়েই ছাড়বো। আমি 100 টাকা নিয়েই ছাড়বো। দরকার প্রয়োজনে পার ধরতে হলে ওইটাও ধরবো, কিন্তু আমি নিয়েই ছাড়বো ওর থেকে। না দিতে পারবো না ভাই, আমার না দিতে হবে, তোমাকে দিতে হবে। এই টাকা নিয়ে গাইস এখন বাতাসের মধ্যে বসে কি সুন্দর প্রাকৃতিক পরিবেশে হাওয়া খাই দিছি, কি যে ভালো লাগতেছে গাইস। ও মাই গড, এখন তোমার কাছে আছে, হয়তো কতক্ষণ পরে আমার কাছেও চলে আসতে পারে। কিভাবে যাবে এটা? তোমার কাছে টাকাগুলো কিভাবে যাবে এখানে ভাই? হতে পারে, টাকাগুলো কিভাবে যাবে? হতে পারে। কিভাবে? কি রে ভাই, এটা কি ভাই? এটা তো হলো না ভাই, তুমি এইভাবে করতেছো কেন ভাই? আমিও বলছি, আমি বলছি কিন্তু না গাইস, এটা তো হইবো না ভাই। এখন তোমার কাছে আছে, হয়তো আমার কাছে চলে আসতে পারে। এখন তো আছে আমার পকেট। জীবনে শুনছেন যে কেউ ঈদের সালামি দিয়ে আবার ওটা হাত থেকে টানে নিয়ে যায়? কি টাকা এরকম কিনা হয়, এরকম দিনে হয়। দুপুরে টাকা শুরু করে দিছে, এরকম কি অবস্থা হয় ভাই? না ভাই এটা হলো হবে না, যাই ভালো লাগছে না। কালকেও কিন্তু আমাকে দিন দুপুরে ডাকাতি করে পকেট থেকে টাকা নিয়ে ফেলছে। আমি কিনে ঈদের বকশিশ নিয়ে ফেলছে। আমি ওটাকে সুন্দরভাবে সালাম করে ভাইয়া করে বলছি ওটাকে সালামে নিছি, বাট আমি টাকা নিয়ে এখন বসে আছি, ওখানে হাত থেকে টাকা কেড়ে নিয়ে গেছে। এটা কিভাবে হবে আপনারা? এখন ও আমাকে দিবে না বলছে, এখন এটাই তো করতে হবে। আর কি বলেন আপনারাই বলেন, এটা রাইট করছি না? আমি রাইট করছেন? কমেন্টে জানাবেন যে ও রাইট করছে নাকি রং করছে, আর আমার সাথে কি হয়েছে এটা নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে দেখতে ব্লগের শেষ পর্যায়ে চলে আসছি। আশা করছি আপনাদের সকলের কাছে ব্লগটি অনেক অনেক বেশি ভালো লেগেছে। So guys, thank you so much guys for watching this video. I hope you all enjoy this vlog. If you guys enjoy this vlog, then don't forget to like button, hit the subscribe button. দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে।
ততক্ষণ সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি শরীফতে যদি দিবেন আমার জন্য দোয়া করবেন। আর ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। অ্যান্ড ভিডিও নিচে ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দিব, সবাইকে একটু কষ্ট করে ফলো করে দিয়ে আসবেন। তো গাইস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।